সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সহসভাপতির গানের অনুষ্ঠানে অতিথি হিসেবে রাঙামালী থানার ভারপ্রাপ্ত ওসি ইমারত হোসেন। পহেলা মে রাত 11টার দিকে উপজেলার সদর বাহেরচর বাজারের একটি ভবনে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভিডিওতে দেখা গেছে রাঙাবালী প্রেস ক্লাব নামে একটি সভাকক্ষে বসে গান পরিবেশন করছেন রাঙাবালী উপজেলা ছাত্রলীগের সহসভাপতি কামাল মীর। তার পাশে বসে গিটার হাতে আছেন উপজেলা সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক বাঁধন তালুকদার। এছাড়া উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ছাত্র পরিষদের উপদপ্তর সম্পাদক রবিন আহমেদ, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি বনি আমিন সহ কয়েকজন। এ সময় অতিথির আসনে বসে ইমারত হোসেন গান শোনার পাশাপাশি মুঠোফোন ব্যবহার করছিলেন। অনুষ্ঠানটি উপস্থিত নেতাকর্মীদের মধ্যে একটি মামলায় দুজন আসামিও ছিলেন। তারা হলেন কামাল মীর ও বনি আমিন। রাঙাবালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সাইদুজ্জামান মামুনকে মামলায় এজাহারভুক্ত 168 জন আসামির মধ্যে 45 নম্বরে কামাল মীর ও 155 নম্বরে বনি আমিন। রাঙাবালী থানা ওসি ইমারত হোসেন জানান, রাঙাবালী প্রেস ক্লাবে আমাকে দাওয়াত করা হয়। আমি উপস্থিত হয়ে সংক্ষিপ্ত কিছু কথা বলে চলে আসি। সেখানে শিক্ষক প্রতিনিধিরা ছিল, এনজিও প্রতিনিধিরা ছিলেন, উপজেলা মেরিন ফিশ কর্মকর্তা ছিলেন। সেখানে নিষিদ্ধ ছাত্রলীগের কেউ ছিল কি না আমার জানা নেই, কিন্তু পরবর্তীতে আমি জানতে পারি যে প্রথম আলো আমার নামে একটি নিউজ করে যা সম্পূর্ণ মিথ্যা। পরবর্তীতে তথ্যসূত্র যথাযথ না হওয়ায় সংবাদটি প্রত্যাহার করা হয়। এ বিষয়ে পটুয়াখালী পুলিশ সুপার আনোয়ার জাহিদ বলেন, আমরা দেখি যেভাবে হয় ব্যবস্থা নেব। বরিশাল.নিউজ।